আমাদের জুলাই যে সহযোদ্ধা, আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সব হয়েছে। আমার ক্যাম্পাসে খুন হয়েছে শুধুমাত্র ক্যাম্পাসে যে অব্যবস্থাপনা, ক্যাম্পাসে যে মাদকাসক্ত ভবঘুরে, কিংবা হচ্ছে ক্যাম্পাসে যে অরক্ষিত অবস্থা, সে অরক্ষিত অবস্থার জন্য বলি হয়েছে আমার বন্ধু সাম্য, আমার ভাই সাম্য। সেই সাম্যের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই যে শুধু সাম্য না, সাম্য যদি বেঁচে থাকতো তাহলে সাম্য আমার পাশে দাঁড়াইতো। আমরা বিগত 19 সাল থেকে সাম্যর সাথে আমরা হচ্ছে এই ক্যাম্পাস নিরাপদ করার জন্য, ক্যাম্পাসকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান সহ আমরা কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করেছি। আজকে আমার বন্ধু সাম্য আমার পাশে নেই, কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসনকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি যে ক্যাম্পাস অরক্ষিত থাকলে, ক্যাম্পাসের পাশে যে হচ্ছে উদ্যান আছে, উদ্যান যে হচ্ছে 80% মাদক কিংবা দেয় যে উদ্যান কেন্দ্রিক হয়, সে উদ্যান কেন্দ্রিক আবারও প্রশাসনকে ধরিয়ে দেওয়ার জন্য, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা কর্মসূচি ডেকেছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনারা জানেন ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে ছিনতাইকারী কিংবা হচ্ছে গিয়ে কি যারা অপ্রকৃতিস্থ ব্যক্তি আছে, যারা হচ্ছে কি এই অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আমাদের ক্যাম্পাসটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় এটা কি আসলে বিশ্ববিদ্যালয়, নাকি এটা হচ্ছে ভবঘুরদের জন্য, মাদকাসক্তদের জন্য, কিংবা হচ্ছে যারা হচ্ছে গিয়ে কি অপ্রকৃতিস্থ ব্যক্তি যারা আছে কিংবা বহিরাগত যারা আছে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র, কিংবা হচ্ছে মাদকাসক্তদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। আমরা দেখেছি এখানে হচ্ছে কি সবসময় আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবসময় একটা নিরাপত্তার সংখ্যায় ভোগে। কখন কোন দিক থেকে ভবঘুরে কিংবা একটা পাগল ব্যক্তি তাকে এসে আক্রমণ করে আমরা দেখেছি। বিগত সময়ে আমাদের নারী শিক্ষিত গলা টিপে ধরেছে। নারী শিক্ষিত সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, সবসময় নিজের ক্যাম্পাসের মধ্যে একটা আতঙ্কের মধ্যে থাকে। কোন পাশ থেকে একজন ভবঘুরে এসে তাকে হচ্ছে পুরুষপূর্ণ ইঙ্গিত দেয়, তার শরীরকে টাচ করেন, কিংবা নানানভাবে হচ্ছে কোনো দা নিয়ে আসেন, কিংবা হচ্ছে কোনো একটা উইকনেস, কোনো অস্ত্র নিয়ে তাকে হচ্ছে আঘাত করে। সবসময় নারী শিক্ষার্থীরা একটা হচ্ছে আতঙ্কের মধ্যে ক্যাম্পাসের মধ্যে তাকে দিনাতিপাত করতে হয়। সেই জায়গা থেকে আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বিভিন্ন দাবি জানিয়েছি। আজকে ফরমালি যখন আমার বন্ধু সাম্য যখন হত্যার শিকার হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে বারবার করে সাম্য হত্যার বিচার কেন নিশ্চিত হচ্ছে না, আসল প্রশাসনটা কি হচ্ছে, এখানে আসল ঘটনা কি হচ্ছে, আজকে 6 দিন পার হয়ে যাওয়ার পরও কেন সেটা হচ্ছে না। এবং সেটা র্যাশ হিসেবে আমরা চাই আমাদের যে এই যে বর্তমান যে পরিস্থিতি, যে উদ্ভূত পরিস্থিতি, আমাদের ব্যাচের দাবি হচ্ছে 2টা। প্রথম দাবি হচ্ছে আমাদের বন্ধু যে আমাদের সহযোগী সাম্য যে খুন হয়েছে, সে খুনের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। এবং একই সাথে সে 6 দিন পার হয়ে যাওয়ার পরেও আসল যারা খুনি, আসল যারা কুশীলব যারা আছে যে পিছনে, তাদেরকে এখন আইডেন্টিফাই করতে পারে নাই, এবং কি যাদের আসল ঘটনা কি সেটা এখন যারা আইডেন্টিফাই করতে পারে নাই, সেটার জন্য আমরা হচ্ছে রাষ্ট্রীয় যে প্রশাসন আছে, শাহবাগ থানা আছে, সংশ্লিষ্ট হচ্ছে কর্মকর্তারা আছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা আজকে যেই মানববন্ধন কর্মসূচি দিয়েছি সেটা নানাবিধ কারণে হচ্ছে মানববন্ধন কর্মসূচি পালন করতে পারি নাই। সেই কারণে হচ্ছে আমরা আপনাকে ক্ষমা প্রার্থী। আমরা এর আগেও বলেছি, আমরা আজকে যে বিশেষ যে দাবিটা নিয়ে এসেছি, যে ক্যাম্পাস আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের সামনে একজন ভবঘুরে ব্যক্তি সেখানে হচ্ছে গলায় ফাঁসি দিয়ে সে মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের জন্য সবচেয়ে হচ্ছে আতঙ্কের একটা বিষয়, আমাদের দুঃখের একটা বিষয়। আমরা দেখেছি এই পুরা ক্যাম্পাসের মধ্যে হাত পা পচা গলা মানুষজন, কিংবা সে হচ্ছে আহত হয়েছে, সে মানুষগুলো এসে হচ্ছে আমার ক্যাম্পাসে নিরাপদ একটা আবাসন হিসেবে এখানে হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করে নেয়। আমরা মনে করি আমরা আজকে বেসিক 2টা দাবি দিয়ে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা দাবি দিয়েছি, তার মধ্যে প্রধান 2টা দাবি, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আতঙ্কের শিকার হয়। সেই জায়গা থেকে আমাদের নারীদের 3টে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে। আমরা বলেছি যে সুফিয়া কামাল হল আছেন, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা আপনি যদি খেয়াল করে থাকবেন, প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেকদিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হল থেকে বের হয়ে কিংবা হলে ঢুকতে যান, তখনই কখনো না কখনো তারা হচ্ছে গিয়ে কি ভবঘুরে মাদকাসক্ত তাদের দ্বারা কুরুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হয়, কিংবা তাদের দ্বারা হচ্ছে গিয়ে কখনো গলা টিপে ধরেন, কখনো তাদেরকে হচ্ছে গিয়ে কি যৌন মানে কোনো ইঙ্গিত প্রদান করে, কিংবা তাদের গায়ের উপর হামলে পড়ে। সেটা আমরা নিশ্চিত, সেটা আমরা দেখেছি। আমরা প্রশাসনের 2টা দাবি দিয়েছি যে প্রত্যেকদিন পিক আওয়ার, অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা এবং কুয়েতপতি হলের সামনে 2 জন থেকে 4 জন করে প্রতিদিন 6টা থেকে 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত 2টা পিক আওয়ারে 2 জন করে 4 জন প্রক্রিয়া টিমের মেম্বার দিতে হবে। আমরা এটা যুক্তি হিসেবে দিয়েছি, কেন কি জানেন? সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কখনো হচ্ছে গিয়ে কি নিরাপত্তাহীনতার শিকার হয়, তখনই হচ্ছে তাদেরকে যে তাদের আশেপাশে কাউকে ডাকবে সেই জায়গাটা পায় না। আমরা মনে করি যদি কোনো প্রক্রিয়া টিমের মেম্বার থাকেন, ফর্মাল কোনো সদস্য থাকেন, কিংবা কোনো প্রক্রিয়া যদি সেখানে অ্যাসাইন করে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয়, সেক্ষেত্রে সে অভয়ের জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে। আমরা এই বিষয়ে কথা বলছি। আমরা বেসিক দাবি 2টাই, যে মেয়েদের
দুইটা হল সুফিয়া কামাল হল এবং কুয়েত মেতে এবং হচ্ছে বঙ্গমাতা হল, ওই 2 হলে 2টা পিক আবার সকাল এবং সন্ধ্যায় 6টা থেকে 10টা পর্যন্ত 2 থেকে 4 জন করে এখানে হচ্ছে টহলদারি থাকতে হবে। 2 জন পকচিয়ার টিমের যে হচ্ছে তারা 2 থেকে 4 জন প্রতিদিন থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে গিয়ে কি সেটা তার প্রস্তাবটা তারা সম্মতি দিয়েছেন যে আগামীকাল তারা সেটা শুরু করা হচ্ছে কি একটা মনে উত্তাপ ব্যক্ত করেছেন। আমরা এর বাইরে বলেছি যে দেখেন ক্যাম্পাসে ববগুরুদের একটা আখড়া তৈরি হয়েছে। 2 দিন আগে উদ্যান যখন হচ্ছে গিয়ে কি ববগুরুদেরকে মুক্ত করে ফেলছেন, সেই ববগুরুরা আমার ক্যাম্পাসে এসে আবারও হচ্ছে গিয়ে কি তারা এসে নিরাপদ আশ্রয় করে নিয়েছেন। সেই জায়গায় বারবার করে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছেন যে না, এখন নানানজন নানাবিধ ভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রস্তাব একটা পরিবেশ তারা তৈরি করতে চাইবে, সেই জায়গায় আমরা কখনোই চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আন্তরিক, তারা কাজ করতেছে, কিন্তু যদি আমরা বারবার করে শেষ কথা বলে এসেছি, যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য, আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরো মানে কি তারা হচ্ছে গিয়ে কি নিরাপত্তা সংখ্যার তারা ভুগতেছে। আমরা মনে করি যদি না কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়, সেটা দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ক্যাম্পাসটা একটা অরক্ষিত একটা এলাকা। ক্যাম্পাসের আশেপাশে হচ্ছে ওই পাশ যদি সমস্যা হয়, যদি আমি একটু খোলামেলায় বলি যে প্রায় 19 সাল থেকে আমি ক্যাম্পাসে, ওই পাশ পুরোটা মেডিকেল, তো মেডিকেলে এরিয়াটা হচ্ছে গিয়ে ক্যাম্পাসে আওতায় আবার না ওই পাশটা। আবার যদি আপনি এই পাশে হাইকোর্টের মোড় দেখেন, হাইকোর্টের এই পাশটা, আবার এদিকে শাহবাগ থানা, এদিকে নিউ মার্কেট, মানে এই পাশটা পুরাপুরি ক্যাম্পাসটা হচ্ছে মানে কি চারদিক থেকে কোনো গিরুটি করে দেওয়ার কোনো স্কোপ নাই। সেই জায়গা থেকে আবার এখানে একটা নিরাপদ জায়গা আছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার একটা বিষয় করা যায়, স্থায়ীভাবে সমাধান করা যায়। সেই জায়গা থেকে বারবার করে আমরা যখন 19 সাল থেকে 22 সালে আমি জেল থেকে এসে আমি এই দাবিটা তুলেছিলাম, যখন নাকি বারবার করে দাবি তুলতেছি, সমাজসেবা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি যে আপনারা এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কিন্তু সেই জায়গা থেকে আমরা পজিটিভ রেসপন্স আমরা পাই নাই। আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা গাফলতির বিষয় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফলতি আছেন, রাষ্ট্রীয়ভাবে গাফলতির বিষয় আছেন। আমার মনে হয় যদি শুধুমাত্র ক্যাম্পাসটা নিরাপদ করতে চান, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন পকশিয়াল মোবাইল টিমের যে মেম্বার আছে, মেম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে, কিংবা হচ্ছে আমাদের বিএনসিসি কিংবা রোভার স্কোয়াড যারা তাদেরকে হচ্ছে এই কাজে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। আমার মনে হয় যদি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আন্তরিক হয়, ওদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে। কিন্তু দেখেন স্যার একটা অসহায়ত্ব প্রমাণ করছে, বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর দুজনে অসহায়ত্ব প্রমাণ করছে। তারা বলছে দেখো আমরা হচ্ছে সকালে উঠে 1 ঘন্টা উঠে দিন, আবার 1 ঘন্টা তারা এসে বসে যায়। এটা স্বাভাবিক বসবেই, কারণ তাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। সেই ক্যাম্পাসকে একমাত্র নিরাপদ জায়গা ক্যাম্পাসে তার জন্য, আশেপাশে টাকা ছাড়া কোনো নিরাপদ জায়গা নাই। আমরা মনে করি যদি স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে যখন এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন নিশ্চিত করা যাবে। আমার মনে হয় রাষ্ট্রীয় প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তার শিক্ষার্থীর নিরাপত্তার চিন্তা করেন, যদি আন্তরিক হয়, তাহলে এটা সমাধান হবে। আপনারা যারা ছাত্র সংগঠন আছেন, যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের এখানে আসলে কতটুকু দায় আছে বলে আপনি মনে করেন? তাদের কোনো দায় আছে কিনা? এখানে দায় যদি আমি দিতে হয় তাহলে হচ্ছে কি যে আমি একটু সরাসরি বলেন যে অনেক সংগঠন চায় যে ক্যাম্পাসে বহিরাগত অবাধ বিচরণ হোক। তো সেই জায়গা থেকে যখনই আমরা কিন্তু বহিরাগত আমরা একই সময় আমরা বলতে চাই বহিরাগত নিয়ন্ত্রণ করা জরুরি। যদি বহিরাগত আপনার নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে শুধু একজন সাম্য না যে আমি আব্দুলকে দেখেন দাঁড়িয়ে কথা বলতেছি, আমি আব্দুলকে হয়তো বা 2 দিন পরে সাম্যর জায়গায় চলে যাবো, কারণ বহিরাগত আপনার নিয়ন্ত্রণ হবে না। আমরা অনেকে দেখেছি যে যারা হচ্ছে ববগুরু যারা আছে, ববগুরুদের যখন আমরা কথা বলতে চাই কিছু সংগঠন, তখন হচ্ছে গিয়ে তাদেরকে ববগুরুর প্রীতি তাদেরকে জন্মায় যায়, তারা হচ্ছে গিয়ে কি নানান বিদ্বেষ সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় ছাত্র সংগঠন হিসেবে ছাত্র সংগঠনের সবচেয়ে বড় যে প্রথম কাজটা সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণ জন্য কাজ করা। আদতে ছাত্ররা কি চায়, কিন্তু আমরা দেখি যে ছাত্র সংগঠনগুলো যত না বেশি ছাত্রের জন্য কাজ করে, তার চেয়ে বেশি কাজ করেছে গিয়ে কি তার দলের জন্য, দলের স্ট্যান্ডটা কি, তার মাদার পার্টি স্ট্যান্ডটা কি, কিংবা শ্রমিকদের স্ট্যান্ডটা কি। আমার মনে হয় ছাত্র সংগঠনকে অবশ্যই শিক্ষার্থীদের যে ফার্স্ট প্রায়োরিটি শিক্ষার্থীরা হবে, তার ক্যাম্পাস হবে, তার ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোন জায়গায় বেশি নিরাপদ, কোন কাজ শিক্ষার্থীর উপকার হবে, সেই জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি আগাইলে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠন করা যাবে।